টঙ্গী ইজতেমা যদি গুমরাহিপূর্ণ কথা বলার লোকেরা টঙ্গীতে ইজতেমা করে, সেই ইজতেমা কি জিকিরের মজলিস হবে? টঙ্গী ইজতেমা ওটা জিকিরের মজলিস হতে হলে সেটাও সহি তরিকা হতে হবে, সহি তরিকায় হতে হবে, সহি কথা হতে হবে। আমি বলছিলাম যে এখনো না টঙ্গী ইজতেমাতে এত এলোমেলো দেখা যাচ্ছে, বিভক্তি দেখা যাচ্ছে। আগের কথা ধরেন, আজ থেকে 20 বছর আগের কথা, 30 বছর আগের কথা, যখন আমাদের ওলামায়ে কেরামের এই জমানার আলেমদের মুরব্বীরা ছিলেন এবং এই জমানার কাকরাইলের হযরত মাওলানা জুবায়ের সাহেব সহ ওনাদের মুরব্বীদের মুরব্বীরা ছিলেন, সেই জমানার টঙ্গীর ইজতেমার কথা বলেন। তো তখনের টঙ্গী ইজতেমা এটা জিকিরের মজলিস, ইমানের মজলিস 100 বার, কিন্তু শুধু ওইটাই ইমানের মজলিস, জিকিরের মজলিস এমন কথা না। তখনও পুরা দেশে, ঢাকা শহরে, চিটাগাঙ্গে, অন্যান্য শহরে, যত জায়গায় দ্বীনি মজলিস হয়েছে, তাফসীরের মজলিস হয়েছে, দরসে হাদিসের মজলিস হয়েছে, এখনো হচ্ছে, সবগুলো ইমানের মজলিস এবং জিকিরের মজলিস। টঙ্গী রায়গঞ্জের তরিকা যদি হয় তাহলে ওটা জিকিরের মজলিস, অন্য তরিকা হলে ওটা জিকিরের মজলিস না। টঙ্গী আর রায়গঞ্জের তরিকা হলে ওটা ইমানের মজলিস, অন্য তরিকা হলে ইমানের মজলিস না। এমন ধারণা যদি কারো থাকে, তার ধারণা ভুল, এটাকে সংশোধন করা জরুরি। আপনি খেয়াল করবেন ইজতেমার মজলিসে কে আলোচনা করেন, ওটার কোনো নাম ঘোষণা করা হয়? ওটা একটা পদ্ধতি, ঘোষণা করা হয় না, আপত্তি নেই। কেন? বয়ান নিয়ে কথা, কি কথা হচ্ছে ওটা না তুমি দেখবা, কে বলছেন, এটা দরকার কি, তোমার তো কথার প্রতি তাওয়াজ্জু দেওয়া দরকার। ওটা একটা চিন্তা ওনাদের সুন্দর, কিন্তু সবাই বুঝতে যায় কার বয়ান। একজন কেনা ইব্রাহিম দেওয়া সাহেব তো পুরো মাঠে দাঁড়িয়ে আমাকে বয়ান করছে, কিন্তু ঘোষণা হয় না তার। এটা একটা তরিকা। আজিরুল করিম মসজিদে, শান্তিনগর আজিরুল করিম মসজিদ, হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহর জামাই, এমনি ওনার জামাই হিসেবে আপনারা চিনেন, জানেন, এবং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ওনাকে জানান আপনারা ডক্টর আনোয়ারুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর হযরতের ভাই। ডক্টর আনোয়ারুল করিম সাহেব ওনার বাড়ির অর্ধেক যখন মসজিদ ঘোষণা করে দিলেন, আজিরুল করিম মসজিদ, আর এই ফকিরকে নিয়ে ওখানে খতিব বানিয়ে দিলেন। তো ওখানে কোন প্রসঙ্গে আসলো, মানে বয়ান করবেন কে, যিনি বয়ান করবেন তার নাম ঘোষণা করা। তো এই চাচা মানে আনোয়ারুল করিম সাহেব আমাকে বললেন যে এটার দরকার, নাম ঘোষণার দরকার। চাচা আপনারা নাম ঘোষণা করেন না ইজতেমার ময়দানে, এটা ভালো, এটা একটা পদ্ধতি, কিন্তু নাম ঘোষণা করা আরো ভালো পদ্ধতি। ওটার কি কারণ, ওটা আলেমরা বুঝবে। আপনারা যেটা করেন ওটা একটা যুক্তি আছে, কিন্তু নাম ঘোষণার যুক্তি আরো মজবুত। আপনি একটা দ্বীনি বিষয়ে একটা কিতাব লিখলেন, আপনি বিনয়ের কারণে ওখানে বইয়ের উপরে নাম লিখলেন না, লেখককে নাম নেই, কারণ সব কমে যাবে যদি নাম লেখে। এটা রিয়া হয়ে যেতে পারে, লৌকিকতা হয়ে যেতে পারে, লোক দেখানো হয়ে যেতে পারে, উনি নাম লেখেন নাই। তা এখন বই যার হাতে যায়, আরে কে লিখলো, শরীয়তের মাসালা বয়ান করছে, উনি কে? ইনি মানে যদি আমি জানি যে এটা অমুক আলেমের কিতাব, তাইলে আলেম সম্পর্কে খোঁজ নিলাম, অন্য আলেমদেরকে জিজ্ঞাসা করলাম, বলবেন যে হ্যাঁ উনি নির্ভরযোগ্য ব্যক্তি, তাইলে আমার ইতমিনান হলো যে এই মশালাগুলো যথাযথ হবে ইনশাআল্লাহ। কিন্তু বিনয়ের কারণে নামে লিখলেন না, তো এখন তো এটা কোনো গ্রহণযোগ্যতা নেই, শরীয়তে এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এটাকে আমাদের ভাষায় এলমি পরিভাষা বলে মজহুল,
মজহুল ব্যক্তির কিতাব, মজহুল ব্যক্তির কিতাব কেউ ওইটার উপর আস্থা রাখতে পারবে না। তো এরকম বয়ান হচ্ছে, কার বয়ান হচ্ছে আমি জানি না, কিভাবে এই বয়ানের উপর আমি আস্থা রাখবো? এখন নাম ঘোষণা হলে আমি যদি নাও চিনি ওনাকে, তো যারা ঘোষণা করছেন তাদেরকে জানি, তারা নিশ্চয়ই ওয়াজ করতে দিবেন, এই কুরসিতে ওয়াজ করতে দিবেন এমন ব্যক্তিকে যার জন্য ওয়াজ করা সহি জায়েজ এবং যার ওয়াজের উপর মানুষ আস্থা রাখতে পারে, এমন লোককে তারা দিবেন। আর নাম যখন ঘোষণা করেছে, আমি না চিনলেও আমি আরেকজনকে জিজ্ঞেস করে বিস্তারিত জানতে পারবো যে উনি আসলে আলেম কিনা এবং ওনার আকীদা সহি আছে কিনা, এটা জানা যাবে। সেই জন্য নাম আসতে হবে। তো আমি ওই একটা পার্থক্য বললাম যে ইজতেমার মজলিসে মনে করেন নাম ঘোষণা হয়, এখানে নাম ঘোষণা হয়, তা আপনি ভিন্ন তরিকা দেখে ভালো লাগলো না, এটা তো আমাদের ইজতেমার মতো হলো না। আপনার ইজতেমার মতো না হলেও এটা সহি তরিকার একটা কি ইজতেমা, একটা মজলিস। ইজতেমা মানে কি? ইজতেমা মানে জামাত হওয়া, বড় আর ছোট নিয়ে কথা না। টঙ্গী মাঠ যদি আরো ডবল হয়ে যায়, পুরা মাঠ ভরে যায়, আর সেখানে মৌলানা সাদ সাহেব এসে গোমরাহির কথা বললেন, তার 3 গুণ ইজতেমা হলো, লাভ হবে না। হক এবং বাতিল এটার মানদণ্ড বুঝা জানা খুব জরুরি, বুঝতে পেরেছেন? খুব জরুরি। একটা কথা যদি জিজ্ঞেস করি, মানদণ্ড, মৌলানা সাদ সাহেব যদি বাংলাদেশে এসে যান, একবারে এই বছরের ইজতেমা এসে যান, তাহলে কোন হক হয়ে যাবেন? হ্যাঁ, এই দেশের হুজুররা চায় না যে উনি আসুক, এই দেশের সুরাই নিজামের তবলিগের সাথীরা চায় না আসুক, এবং যারা জানে উনি গুমরাহির কথা বলেন, কেউ চাবে না যে উনি আসুক। যার কাছে হক বড়, ব্যক্তি বড় না, সে কখনো পছন্দ করবে না যে না হক কথা যিনি বলে, গুমরাহির কথা যিনি বলে, তিনি এখানে আসুক, এটা কখনো চাবে না। কিন্তু এখন কিছু লোক যাদের কাছে হক বড় না, ব্যক্তি বড়, হক বড় না, মার্কাজ বড়, অমুক মার্কাজ, অমুক জায়গা, অমুক মেম্বার, এমন লোকেরা তো একবারই জিদ করে বসে আছে, আনতেই হবে ওনাকে। হ্যাঁ, আচ্ছা, তা এখন আল্লাহ না করেন, আল্লাহ না করেন এসে গেল, তা আসলে কোনো হক হয়ে গেল? কখনো না, আসলে হক হলো না। ঢাকা ইজতেমাতে চলে আসতে পারে, এটা হক হওয়ার দলিল না? হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা হক হওয়ার দলিল। ইব্রাহিম দেওলা দামাত বারাকাত হক কথা বলেন, হক কথা বলেন। আপনি ওই দিল্লির নিজামুদ্দিনে বসে হয়তো দেখা যায় একই মাস, একই সপ্তাহে গুমরাহির কথা আলোচনা করছে মৌলানা সাদ, ওই গুমরাহি কথাগুলোর বিপরীতে হক কথা যেটা, ওটি উনি গুজরাটে আলোচনা করছেন বা দিল্লির ফয়জা এলাকায় আলোচনা করছেন, আজীব, একই মাসে। অনেক সময় দেখা যায় একই সপ্তাহে এই গুমরাহির কথা দিল্লির নিজামুদ্দিনে, আর ওখানে ফয়জা এলাকায় হক কথা উনি বলে যাচ্ছেন, একই বিষয়। তো ইব্রাহিম দেওলা দামাত বারাকাতুহুম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ওনাকে আসতে দেওয়া হলো না, তো উনি কি নাহক হয়ে যাবেন? না হকের উপরে আছে? যে হকের উপরে আছে সে এখানে আসতে পারলো, হকের উপরে না আসতে পারলো। আর যে গুমরাহির কথা বলে, নবী রাসূলের সমালোচনা করে, শরীয়তে নতুন নতুন মাসালা বানায়, নতুন হাদিস বানায়, নিজে মিম্বরে বসে হাদিস বানায়, এমন লোক ও দিল্লিতে থাকলো গোমরা, ঢাকার টঙ্গী ইজতেমাতে আসলো গোমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, হক
এটা আমাদের ইমানের মৌলিক কথা। ইমানি মজলিস আমি করছি, কিন্তু আমার ইমানি মজলিসে কখনো আকীদার আলোচনা হয় না। ইসলামী আকীদাগুলোকে, এক একটা আকীদাকে ভালোভাবে বোঝা, অনুধাবন করা, আলেমদের কাছ থেকে বুঝে নেওয়া, যাতে আমি বুঝি কোন কথা কোন কাজ ইসলামের কোন আকীদার বিপরীত। আমি যদি এটা না জানি যে অমুক অমুক কাজ অমুক অমুক কথা ইসলামের অমুক আমি আকীদার বিপরীত, তা আমি আকীদাও হয়তো মুখে উচ্চারণ করছি, মনে আকীদার কথাও আছে, বিশ্বাস করি, কিন্তু আকীদার ইলমটা যথাযথ হাসিল না করার কারণে এখন আকীদা পরিপন্থী, ইসলামে আকীদার পরিপন্থী কথা বলে ফেলছি, কাজ করে ফেলছি, কিন্তু আমি বুঝতেই পারছি না, টেরে পাচ্ছি না যে এটা আকীদার বিপরীত হয়ে যাচ্ছে। ইসলামী আকীদার বিপরীত কুফরি চিন্তা পোষণকারীরা আমার কাছে এসে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে, আমার খবর নেই। আকীদার ইলম এরকম দুর্বল ইলম হলে হয় না, এটা আকীদার ইলম বলে না। আকীদার ইলম মজবুত ভাবে হাসিল করতে হবে এবং দলিল নির্ভর হতে হবে, বিস্তারিত হতে হবে। আকীদার